বেশ কিছুদিন মতন বাড়িতে ছিলাম না, যার জন্য চারিদিকে হালকা তো ডাস্টিং করতেই হবে, ধুলোর একটা আস্তরণ পড়ে আছে। রীতিমতন আমি ভাবছি কোথা দিয়ে কাজ শুরু করব। কাজগুলো তো আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কখন সেগুলো আমি পরিষ্কার করব। সোমবার থেকেই চিকুর স্কুল খুলেছে। তো সোমবার দিনকে যেহেতু আমরা ফিরেছি, আর আজকে হলো মঙ্গলবার, তো আজকেও কিন্তু স্কুল হচ্ছে। তবে আজকে ওকে আর স্কুলে নিয়ে যাব না, ওরও এমনিতে শরীরটা খারাপ লাগছে। আর তারই মধ্যে ঘরে অনেক কাজকর্ম আছে, একটুখানি কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য আজকে আর স্কুলে গেলাম না। আগামীকাল বুধবার রয়েছে, বুধবার থেকেই ওকে ডেইলি স্কুলে নিয়ে যাব। আর সমস্ত ভিডিওই তোমরা দেখতে পারবে। সরস্বতী পুজোতে চিকু কীভাবে আনন্দ করেছে আর স্কুলে যা যা হয়েছে সমস্ত কিছুই আমি একটু একটু করে ভিডিও ক্লিপ রেডি করে রেখেছি, তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চিকুর প্রথম এই স্কুল জীবনে সরস্বতী পুজো, বন্ধুদের সঙ্গে খেলা করা, এরকম খাওয়া দাওয়া একসঙ্গে হই হুল্লো, সমস্তটাই ভীষণ এনজয় করেছে। একটু একটু করে শেয়ার করব। যতই ভাবি আমি ডেইলি ভিডিও দেব, কিন্তু ওই যে সময় কিছুতে পেয়ে উঠছি না, সেই জন্য চেষ্টা করছি এখন কাজগুলোকে একটু গুছিয়ে নেওয়ার। তো এদিকে তো দেখলে আমি যাওয়ার আগেই বেডশিটটা পেতে দিয়ে গেছিলাম, তো সেই জন্য বেডশিটটা চেঞ্জ করলাম না, আরও 5-6টা দিন যাক তারপরে আর কি চেঞ্জ করব। আর এই কার্পেট বেডশিটটা এত সুন্দর মোটা, তো বিছানা বেশ গরম থাকে। আর মাঝে করেই তো দেখেছো ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন বেলার দিকে যা পরিমাণে চড়া রোদ আসে না, রীতিমতন গা পুরো জ্বালা করে বলতে পারো। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে সকাল সকাল স্নান করে নেব, আর কিছু কাজ আমি একটুখানি সেরেও নেব, যেগুলো আর কি একটু একটু করে করতে হবে, কেননা একদিনে সমস্ত কাজ তো করতে পারবো না। সেই জন্য সকালবেলায় আজকে রান্নার ঝক্কিটা সেরে নিয়েছিলাম, আর তারপরেই বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা তো দেখলেই যখন আমি বিছানা পরিষ্কার করছিলাম তখন চিকুর হাতে একটু ফোনটা দিয়েছিলাম। কি জানো তো, ফোন ওকে খুব একটা দিই না, তবে ওর যেহেতু শরীরটা খারাপ, তো রীতিমতন ওরও ভালো লাগছে না। বিশেষ করে মামার বাড়িতে সবাইয়ের সঙ্গেও এতটা হুড়োহুড়ি করতো, এতটাই খেলাধুলো করতো, এখানে আসার পর থেকে ওর মনটা ভীষণ খারাপ লাগছিল। তো সব সময় একটু বাচ্চাদের কথাও ভাবতে হবে যে না, ওদের মন খারাপ লাগছে, ওরা সবাইকে মানে আত্মীয় স্বজনকে মিস করছে। তো সেই জন্য না ওকে এখন আজকে সারাদিন আর বই নিয়ে বসাবো না ভেবেছি। ওকে ওর মতন বইটাকে পড়তে দিয়েছিলাম, তবে ও খানিকটা মতন আর কি দেখে আবার রেখে দিয়েছে, ওরও ভালো লাগছে না মন মেজাজ। তারপরে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। স্নান না করলে না মনে হয় যেন কখন দেরি হয়ে যাবে, হয়তো করছি করছি করে 12টা 12:30 বেজে যাবে। সেই জন্য আজকে মানে চিকুর পাপা বেরিয়ে যেতেই আমি স্নানটাও সেরে নিয়েছি। আর স্নানের সময় কিছু জামা কাপড় চিকুর পাপা আর কি কেচে দিয়েছিল, সেগুলো আর কি ওই পেছনের বারান্দাতে মেলা ছিল, জলটা ঝরে গেছে, সেগুলোকে এনে আমার যে বক্স জানালা আছে এখানটাতে মেলে দিচ্ছি। আর সকাল থেকে এত সুন্দর এখানে রোদ চলে আসে না, জামা কাপড়গুলো দিলে দেখেছি বেশ শুকিয়ে যায়। আজকে একটু একটু করে প্রচুর জামা কাপড় কাচা হয়ে গেছে। চিকুর পাপা সকালে স্নানের সময় সেও কিছু জামা কাপড় কেচে দিয়েছে, আমিও কিছু কাচলাম। আগের দিনকে দেখেছিলে যখন বাড়ি ফিরেছিলাম, আর চিকু পুরো বাসে বমি করেছিল, যার জন্য সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছুই কাচাকাচি করতে হয়েছে। ওগুলো মোটা তো সেই জন্য এদিকে আর আনবো না, সেই জলটা ভালো করে ঝরে যাক, এইগুলো সকালে তারপর আনবো। তো এরপরে গ্রীষ্মকাল পড়ে গেলে জামা কাপড় শোকানোর কোনো রকম অসুবিধা হবে না, তবে ঠান্ডার সময় একটু এদিক থেকে ওদিকে আমাকে রাখতে হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়েছি ওদিকে, তো ভাবলাম এখন ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিই। প্রায় 3 দিন পরে এখন ঘর ঝাড় দিচ্ছি। যে কদিন বাড়িতে ছিলাম না, চিকুর পাপা কিন্তু ঘর মুছেছে, তবে ছেলেরা তো অত ঝাড়ফাড় দিতে পারে না, তো তাও যে মুছেছে এটাই আমার কাছে অনেক। ঝাড়ু দেওয়ার সময় ধারে ধারে দেখছি বেশ ধুলো পড়েছে, আর ওদিকে দেখো কত জামা কাপড় জমেছে, সেগুলো সমস্তটাই কাচাকাচি করতে হবে। একটু একটু করে যে যখন পারছি স্নানের সময় আর কি মানে কাচাকাচিগুলো সেরে নিচ্ছি, তা না হলে একসঙ্গে এত ধোয়া কাচা করা খুব অসম্ভব ব্যাপার বলতে পারো। এই গ্রীষ্মকাল যে আসছে, তো দিনে দুবার আমাদের ঘর মোছা হয়, এক রাতে শুতে যাওয়ার আগে আর কি ঘর মোছা হয়, আর সকালে তো মোছাই হয়। আর রাতে মানে মেঝে মুছলে কি হয় জানো তো, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগপত্রগুলো সমস্তটাই এইভাবে বসানো আছে, এখনও এটা যে হাত দেবো না সেই সময়টাও হয়নি। তো ভাবলাম এখানে যেগুলো আছে সেগুলো এক একটা ধোয়া কাচা আছে, মা মানে ধুয়ে কেচে দিয়েছিল, আর যেগুলো কাচার মতন আছে সেগুলো ওইভাবেই রেখেছি আর কি। তো যাই হোক, এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে পাপোশগুলোকে জায়গায় রেখে দিচ্ছি।
আর অঙ্কিতা সাহা বলেছিলে তোমার দিদি বলতে কি তোমার নিজের দিদি? আর ওনার তো ফার্স্ট বেবি ছেলে আছে, তাই না? হ্যাঁ, ওটা আমার নিজের দিদি। আমরা 3 ভাই বোন। তো প্রথমেই আমার দিদি, তারপর দাদা, আর আমি সবার ছোট। তো দিদির একটা ছেলে আছে, এটা সেকেন্ড বেবি বলতে পারো। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের দিনে আমার দিদির ছেলেকে, তো সেটা দেখেই আর কি অঙ্কিতা সাহা আমাকে কমেন্ট করেছিলে। তো ভালো লাগলো গো তুমি যে জানতে চেয়েছো। আর তারপর এসকে নায়াম আমাকে কমেন্ট করেছে, দীপা তুমি ডেইলি ভিডিও দাও না কেন গো? এখন আর পেরে উঠছি না, বিশ্বাস করো। আগে নয় ছোটোবেলা ছিল তখন ভাবতাম যে এখন ছোটোবেলা, সমস্ত কাজ পেরে উঠছি না। তবে এখন বড়োবেলা হয়েও চিকুর স্কুলে যাওয়া যে একটা অ্যাড হয়েছে বলতে পারো, একটা ডেইলি রুটিনের মধ্যে। তো যার জন্য সময়টা ওখানে চলে যাচ্ছে। আর স্কুলে গিয়ে তো নতুন নতুন অনেক বান্ধবী হয়েছে। স্কুলে গিয়ে তাদের সঙ্গে গল্প করতে করতে ফোনে যে খানিকটা এডিটিং এগিয়ে রাখবো সেটাও হয় না। অনেকের সঙ্গে মানে আলাপ পরিচয় হয়েছে, গিয়ে গল্প গল্প শুরু হয়ে যায়, যার জন্য আমি আর সেভাবে সময় পাচ্ছি না, ওদের সঙ্গে গল্পেতেই মেতে উঠি। তো এখন করে তো চিকুকে স্কুলে দিয়ে বসে থাকি, তবে আর কয়েকটা সপ্তাহ গেলে ওকে একা দিয়ে আমি মানে বাড়ি ফিরে আসবো, তখন আশা করছি হাতে অনেকটা সময় পাবো। আর এদিকে তোমরা দেখেছিলে বাড়িতে যাওয়ার আগে দুটো পাপোশ আমি কেচে গেছিলাম আর কি। আর এসে দেখলাম এটা একদম বেডের নিচে থাকে, মানে বিছানা থেকে নেমে পাফা আর কি মোছা হয়। এই পাপোশটা খুব একটা নোংরা হয় না, নতুন আর কি ব্যবহার করছি বলতে পারো, প্রায় 5-6 মাস হচ্ছে। তাও অতদিন তাও নয় বলতে পারো। তো ভাবলাম সেটা একটু ময়লা হয়েছে। আর আমার এই ঘরে পরা যে স্লিপার্সগুলো, ঠান্ডার সময় এটা এত উপকার দেয় না, পা একদম গরম থাকে, তখন আর খালি পায়ে হাঁটতে ইচ্ছে করবে না ঘরে। দুটো স্লিপার্স আছে, একটা চিকুর পাপার আর একটা আমার। চিকুর পাপারটা যাওয়ার আগে কেচে গেছিলাম, আর এটা এখন কেচে তুলে রাখবো, কেননা যেহেতু আর লাগবে না, এটা তো কাপড়ের স্লিপার্স, এগুলো কিন্তু নোংরা হয় না। এটা তুমি পরিষ্কার করে আবার শুকনো করে তুমি ব্যবহার করতে পারবে। তো দুটো একসঙ্গে এখন কেচে মেলে দেবো। আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম কিছু মানুষ আমাকে ভিডিওতে দেখে আমাকে জাজ করেছে আমি ভীষণ ভালো আছি, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। তো তারা আর কি জেলাস, কিছু মানুষকে যখন ফোন টোন করি বুঝতে পারি। তো সেই কথাটা বলতে এসকে নায়াম আইটি থেকে আমার এক বন্ধু বলেছিল, দীপা তুমি কারো কথায় কান দিও না। একদমই তাই গো, আমি কারো কথায় কান দিই না, তবে ওই যে মানুষ তো একটু কারোর আঁকাবাঁকা কোনো কথা যখন শুনি একটু খারাপ লাগে, তখন বুঝতে পারি যে ও এই কারণেই আর কি রাগটা করছে। তো এটাই বলতে পারো। আর এদিকে দেখো ফুলের টবগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর না? এটা আমি ও বাড়ি থেকে এনেছি, আমার মাসিমণি কিনে দিয়েছে আর কি। আমি বলেছিলাম যে কোনো দরকার নেই, আমি ওখান থেকে কিনে নেব। তবে ওই যে মা বা মাসি বলো, এদেরকে তুমি যেটা না বলবে তারা কি শোনে? যখন দেখে যে হ্যাঁ আমি এরকম গাছ ফাছ লাগাতে ভালোবাসি, মাসিমণি আমার জন্য পছন্দ করে 4টে ফুলের টব এনেছে, দেখো কত সুন্দর না? আর এগুলোতে প্রচুর মাটি লাগে। তো সেই জন্য ভাবলাম যে এখন তো মাটি এই মুহূর্তে নেই, তো আর কয়েকটা দিন যাক, তখন এর মধ্যে গাছগুলো লাগিয়ে নেব, তাহলে না দেখতে আরও ভালো লাগবে। এখন আপাতত গাছগুলোকে এভাবেই রেখেছি। আর তুলসী গাছটা যে এত সুন্দর হবে, ছোট ছোট পাতা বেরিয়েছে, বেশ ঝাঁকড়া মতন করব। তো আমার রান্নাঘরটা এইরকম অবস্থা, তাও ভালো সকালে রান্না বান্নাটুকু কমপ্লিট করেছি। তো এগুলো চলো এখন ঝটপট পরিষ্কার করে নেব, ঘর বাড়ি পরিষ্কার করব, বাদবাকি কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেননা কোথা দিয়ে যে আজকে কাজ শুরু করব বুঝতে পারছি না, চারিদিকে জিনিসপত্র অগোছালো হয়ে আছে। তো চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে, রান্নাঘরটা ক্লিন থাকলে বাদবাকি কাজগুলো নিশ্চিন্তে আমি করে নিতে পারবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার সেলফের উপরে যে পেঁয়াজকলি মতন দেখলে, তো ওটা আমি না পেঁয়াজকলি বলছিলাম। তো মৌটুসি দিদিভাই আমাকে বলল, দীপা ওগুলো পেঁয়াজকলি নয় গো, ওটা পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা বলতে পারো, স্প্রিং অনিয়ন আর কি। আমি না এত কিছু জানি না, বিশ্বাস করো। তুমি যে আমাকে ভুলটা ধরিয়ে দিলে বেশ ভালো লাগলো। আমি তো ভাবতাম যে পেঁয়াজকলি আর পেঁয়াজ পাতা মানে একই, হয়তো সেটাকে কেটে বিক্রি হয়। আর এটা আমি যখন পেঁয়াজ সমেত পেয়েছি, তো সেই জন্য পেঁয়াজকলি বলছিলাম। তো যাই হোক, এটাকে তাহলে স্প্রিং অনিয়ন বলে। আর মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছো, খুব ভালো লাগলো দীপা, চিকু সোনা দেখতে দেখতে বড় হয়ে গেল। হ্যাঁ গো, তোমরা যারা সেই প্রথম থেকে আমাকে ফলো করো তোমরা তো দেখেছো চিক সেই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা শিখলো, তারপরেই তার দুষ্টুমি। আর এখন দেখো সেই ছোট্ট বাবুটা আমার স্কুলে ভর্তি হয়ে গেছে, মাঝে মধ্যে আমারও তো অবাক লাগে। আর আশালতা দিদিভাইকে অনেক ভালোবাসে, দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমার দেখে মনটা ভরে গেল।
তো দিদিভাই লিখেছে, দীপা তোমার দিদি ও দিদির আগত সন্তানের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমার কথা শুনে আমি অশ্বিনী রিঠা শ্যাম্পুটা কিনেছি, ব্যবহার করছি। আমাদের এখানে দাম 90 টাকা। হ্যাঁ, ওটার দাম ওই 80-90 টাকা মতন নেয়। খুব ভালো বলতে পারো। তুমি একটু পারলে টানা ব্যবহার করতে পারো, কিংবা একদিন পর পর তুমি 10টা দিন ব্যবহার করে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে তোমার হেয়ার ফল কতটা কমে গেছে, আর খুশকি তো একদমই থাকবেই না। তো যাই হোক, এদিকে না রান্নাঘরে প্রচুর বাসন পড়েছিল। ওই যে সকালে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলাম, কেননা রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করতে গেলে এদিকে ঘরের কাজে আমার দেরি হয়ে যেত। সেই জন্য আমি না এরকম সময় বুঝে কাজকর্ম করতে থাকি। মাঝে মধ্যে ইচ্ছে করে যে যখন যেই জায়গাটাতে কাজ করব সেইটা পুরো কমপ্লিট করে বার হব। তবে ওই যে সব দিক ম্যানেজ করতে গেলে কখন কোন সময় কোন কাজটা করলে সুবিধা হয় সেগুলো একটু মাথায় রাখতে হয়। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরের সেলফটা পরিষ্কার করে নিচ্ছি, আর এক ঝুড়ি বাসন ছিল সেগুলোকে মেজে এখন জল ঝরতে দিয়েছি ঝুড়িতে। আর আগের ভিডিওতে লাবণী দিদিভাই বলেছো খুব সুন্দর ভিডিও, নতুন বন্ধু হলাম, আশা করি ব্যাক পাবো। তো থ্যাংক ইউ গো, আমার পরিবারে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার কমেন্ট পেয়ে সত্যি ভালো লাগলো। আর আমি অবশ্যই তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো, কেননা এগুলো বলতে হয় না। যখন যে কমেন্ট করে না, নতুন কোনো বন্ধু দেখি, আমি তোমাদেরকে বলার আগেই তোমাদের চ্যানেল থেকে ঘুরে দেখে আসি যে নতুন বন্ধুটা কে হলো। আমারও তো তোমাদেরকে দেখতে ইচ্ছে হয় না, তো সেটাই আর কি। অবশ্যই আমি তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো এবং তোমাকে সুন্দর একটা কমেন্ট করেও আসবো। আর তারপরেই চলে এসছে আর কি, এই বানরের দলগুলো অনেক এসেছিলো। আর আগের বারে যখন এসেছিলো তখন তাদের কোলে একদম ছোট্ট ছোট্ট বানরের বাচ্চাগুলো ছিল। তবে এবারে দেখছি সেই বানরের বাচ্চাগুলো এতটাই বড় হয়ে গেছে, তারাই রীতিমতন এই যে পাশে যে মাঠ আছে সেখানে আর কি দৌড়াদৌড়ি করছিল। আর তোমাদেরকে বলেছিলাম না, বেশ কয়েকটা পাউরুটি ছিল, পুরো একদম ভালো পাউরুটি, 3-4 দিন মতন বাড়িতে ছিল, খাওয়া হয়নি। তো সেই পাউরুটি, কেক এদেরকে দিলাম, সাথে বিস্কুট দিলাম। তো দেখো সবাই মিলে এখন আনন্দ সহকারে খাচ্ছিল আর কি। আর আমি যেহেতু খেতে দিই সেই জন্য আমাকে দেখেই না ফার্স্টে মুখে একটা আওয়াজ করছিল। তারপর খেয়াল পড়লো যে হ্যাঁ, ঘরে তো রুটি আছে বলে ওদের সবাইকে খেতে দিয়েছিলাম। ছোট্ট মাংকি ওইদিকে এই যে চিকুর নতুন স্কুল ব্যাগ, একটু বড় দেখেই নেওয়া হয়েছে, যেহেতু ব্যাগটা আমাকেই বইতে হবে সেই জন্য বড় দেখেই নিয়েছি। দেখো এখানে একটা চেন আছে, এখানে একটা চেন, এদিকে একটা চেন, মোটামুটি 3টে চেন আছে। এই যে চিকুর 2টো খাতা আর একটা ইংলিশ বই ম্যাডাম যেহেতু দিয়েছিল সেটাই, একটা ছোট্ট জলের বোতল। আর এই বোতলটা না এখন দেব না, যেহেতু এই বোতলটা আমার ওয়াশ করা হয়নি, মানে একটু গরম জলে ধুয়ে নিতে হবে। তো আগে না ধুয়ে দেওয়াটা ঠিক হবে না, তো সেই জন্য ভাবলাম এটা আজকের দিনটা থাক, কাল থেকে এটা দেব। এই যে দেখো পুরো এত কিউট লাগছে, উপরে সিস্টেমটা খুলে দেখাচ্ছি, দেখো চিকুর নাম লেখা আছে সৌরদীপ দাস। আর এই যে পেন্সিল বক্সটা দেখতে পাচ্ছ, এই পেন্সিল বক্সটা ও বার্থডেতে পেয়েছিল, কেউ একজন দিয়েছিল হয়তো। এই যে একটা সুন্দর পেন্সিল বক্সও আছে। আর এদিকে দেখো ব্যাগের মধ্যে একটা সেট, যেহেতু জামা প্যান্ট দিতে বলেছে জামা প্যান্ট দিয়েছি। আর এই যে সুন্দর একটা ছোট্ট টিফিন বক্স, দেখো এটা কত সুন্দর না, এটা সেই গেম খেলা যায়। আগে এই পেন্সিল বক্স আমার প্রচুর ছিল, এরকম পেন্সিল বক্স ছিল, তবে এখন দেখছি এগুলো টিফিন বক্সও পাওয়া যায়। এটাও চিকু বার্থডেতে পেয়েছিল, তো এটা এখন খুলিনি, তো এটাই আর কি রয়েছে। তো চলো এগুলো এখন ব্যাগের মধ্যে দিয়ে দেব। রুমাল বলেছিল যে বাচ্চাদের একটা রুমাল, এক সেট জামা, আগের দিনকে না আমি গ্রুপে মেসেজে দেখে নিয়েছিলাম যে কি কি দিতে হবে না দিতে হবে, তো সেই জন্য আমি সেই মাফিক ব্যাগটা এখন রেডি করে রেখে দিলাম। তো যাই হোক চলো। চিকু কি খাচ্ছ? কি খাচ্ছে? বিরিয়ানি। ওই যে আজকে সকালে যে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, চিকু এখন সেটাই খাচ্ছে। ভালো হয়েছে মা? হ্যাঁ ভালো আছে। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নাও। আচ্ছা
কালকের থেকেই চিউকে স্কুলে নিয়ে যাব, সেই জন্য এখনই ব্যাগপত্র সমস্ত যা যা লাগবে সব রেডি করে রেখে দিলাম। আর তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে লেবুটা দেখো, এই লেবুটা দেখেছিলে আসার দিনকে কিনেছিলাম। আর লেবুটা এত মিষ্টি, নর্মাল যে আমরা কমলা লেবু খাই এটা কিন্তু সেরকম নয়, এই লেবুটার কোনো কোয়া নেই, নর্মালি আর কি লেবুটা। তো সেটা দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে ও হয়তো খাবে, তবে ও একদমই খায়নি। ও লেবু খুব একটা খেতে চায় না, ওর ফেভারিট বলতে গেলে শসা আর আপেল। তো সমস্তটাই আমাকে খেতে হয়েছিল। তো যাই হোক, এখন ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে এই যে শুয়ে পড়বো, একটু রেস্ট নেব আমি আর চিকুর মন ভীষণ খারাপ, যেহেতু কদিন ওখানে এত ঘোরাঘুরি করেছে, তারপরে ওর তো একদমই এখানে ভালো লাগছে না, তাও ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। তো সারাক্ষণ ঘুরতে ফিরতে শুধু বলছে মামা বাড়ি যাবো এই করছে আর কি। তো যাই হোক চলো, 1 ঘন্টা মতন রেস্ট নেব, উঠে বিকেলে ঘরফর ঝাঁট দেওয়া, সন্ধে দেওয়া সমস্ত কাজই আছে। তো চলো করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভর্তি জামা কাপড় আছে, এগুলো কিচ্ছু এখনও বার করিনি, যেগুলো লাগছে শুধুমাত্র সেগুলোই আর কি বার করেছি। এই ব্যাগটা নিয়ে গেছিলাম বলে অনেকটাই সুবিধা হয়েছে। আর এই ব্যাগের এই যে হাতলগুলো এত সরু হয়, এইভাবে ধরতে গেলে না হাত পুরো এই জায়গাটা পুরো লাল হয়ে যায়। তো ব্যাগটা এইভাবে রেখে দিয়েছি। তো যেগুলো এখন আমার দরকার লাগবে, স্কিন কেয়ারের কয়েকটা প্রোডাক্ট কিনেছিলাম, তো এগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ভাবলাম এগুলো এখন বার করে জায়গায় রেখে দিই। আর এই যে একটা ছোট্ট দুল কিনেছিলাম, তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই দুলটা এত সুন্দর লাগে না, অনেকে তো এটাকে না সোনার দুল বলে মনে করে, দেখো দূর থেকে দেখলে বেশ ভালো লাগে। তো এরকম সেম আগেও আমি ইউজ করেছি। আর এই যে দুটো নেল পলিশ দেখতে পাচ্ছ, এই দুটো নেল পলিশ আমার দিদির কাছ থেকে এনেছি। আমার দিদির প্রচুর নেল পলিশের কালেকশান আছে, এত কালার ওর কাছে অপশান থাকে কি বলবো। তো আমি এই দুটো কালার ওর কাছ থেকে এনেছিলাম আর কি। তো এটাও আনকমন আর এটাও আনকমন কালার, কেননা সবসময় ওই একই হচ্ছে কি পিঙ্ক কালার একটা রয়েছে আর একটা গ্রিন কালার। তো ভাবলাম যে এই দুটো পরে, আর এমনি তো নেল পলিশ তো এখন করে আর শোকায় না, যেহেতু আমি ফ্রিজের মধ্যে রাখি বলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই যে ফ্লাপি ব্রাশের সেটগুলো বৌদির কাছে ছিল, তো ওখান থেকেই বেশিরভাগ এটা ওটা মানে এখানে ওখানে যাওয়ার প্রোগ্রাম হয়, তো সেই জন্য বৌদির কাছে বেশিরভাগ এরকম ফ্লাপি ব্রাশগুলো রেখে এসেছিলাম। তবে আমি একটা এনেছি, সামনেই যেহেতু সরস্বতী পুজো, যদি সম্ভব হয় বা যদি মনে হয় একটুখানি ভালো করে সাজুগুজু করব, সেই জন্য এই ব্রাশটা এনেছি আর কি। আর এই যে তোমরা তো দেখেছো এবার ওইতে স্ক্রাবটা, তো এইগুলো এখন জায়গায় গুছিয়ে রাখবো, তারপরে বাদবাকি কাজকর্ম। আর এই প্লাস্টিকটাতে চিকুর সমস্ত ওষুধপত্রগুলো নিয়ে গেছিলাম, আর ওষুধগুলো নামিয়ে নিয়েছি। আর এখন এইগুলো এখন জায়গায় রেখে দেবো, একসঙ্গে সমস্ত কিছু বার করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য আমি একটু একটু করে যখন যতটুকু প্রয়োজন পড়ছে ততটুকুই বার করছি। আর যেগুলো কাচার ধোয়া কাচা সেগুলো অলরেডি সকালে কাচা হয়ে গেছে, এখন বেশ কয়েকটা আছে, এখন করে অল্প করে জামা কাপড় বার করবো আর কাচবো। তো যাই হোক চলো, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, রবিবার দিনকেই এই কাছের এই জায়গাটা না মানে উঠোন যেটা আছে, তো প্রত্যেকটা জায়গায় মাটিগুলো খুসে দিয়েছে। আসলে এখন যেহেতু ঠান্ডার সময় অত তো ফুল কিছু হচ্ছে না, তবে সামনেই গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে, যার জন্য মাটিগুলো খুসে দিয়েছে আর জলও দিয়ে দিয়েছে দেখো। তো জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকাই লাগছে, তবে এখানকার মাটিগুলো একদমই ভালো নয়, গাছ লাগালে না বাঁচে না বলতে গেলে। এদিকে অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো বাঁচবে কিনা হয়ে যাচ্ছে। আর এই সন্দেহ সময় আছে। থেকে না বন্ধ করতে পারলে তো মশা সমস্তটাই ঘরের মধ্যে চলে আসে। তো চলো এবার সন্ধে টন্ধে দেবো। চিকু এখন পড়তে বসেছে ঘরে, চিকু এখন পড়ছে, ওই যে চিকু এখন পড়তে বসেছে, তাই তো মা? তুমি এখন কি করছো বলো? পড়তে বসেছি। পড়তে বসেছো? আচ্ছা, গুড বয় তো তুমি। হ্যাঁ, goodbye. কি পড়ছো সবাইকে বলে দাও। 1 2 3 1 2 পড়ছো? আচ্ছা ঠিক আছে। 6 6 আর তনয়া বিশ্বাস আমাকে বলেছো, গুড ইভিনিং দীপা, কারো কথায় কান দিও না, তোমাকে আমরা সবাই ভালোবাসি। মাঝে মধ্যে ভাবি আমি মনে হয় তোমার ভিডিও পাই না, এখন বুঝলাম তুমি এখন ডেলি ভিডিও দাও না।
প্রথমেই বলি অনেক ভালোবাসা তোমার জন্য, এইভাবে পাশে থেকো। আর সত্যি কথা বলতে যখন ডিমোটিভেট হয়ে পড়ি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি আবার মোটিভেট হয়ে যাই, আবার আমি ভিডিও তোমাদের জন্য সুন্দর করে রেডি করতে থাকি। আর হ্যাঁ গো, এখন আমি ডেলি ভিডিও দিই না, তবে চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার। আর এখন তো চিকু স্কুল খুলে গেছে, যার জন্য একটু মানে টাইম ম্যানেজ করতে খুব অসুবিধা হয়ে উঠছে, তাও চেষ্টা করব। আর তারপরে এখন সন্ধে দিয়ে নিয়েছি। আমার যেহেতু সন্ধে দিতে একটু সময় লাগে, আর যেহেতু এতদিন মতন ছিলাম না বাড়িতে, সন্ধে পড়েনি। তবে চিকুর বাবা সকালে করে ঠাকুর পুজো করে যেত, তবে ওর তো ফিরতে ফিরতে 8:30 9টা বেজে যেত। ঠাকুর ঘরটাতেও দেখলাম বেশ কিছু ধুলো পড়েছে, তবে সেটা যে পরিষ্কার করব হাতে তো অত সময় নেই এখন। তো ভাবছি আর কয়েকটা দিন বাদে ঠাকুর ঘরটাকে একদম ডিপ ক্লিন করব। মানে হাতে একটু সময় না নিলে না আমি ঠিকঠাক আমার মতন করে গুছিয়ে নিতে পারছি না। এখন যেহেতু চিকু স্কুল শুরু হয়ে গেছে, বা রান্নার সমস্ত কিছু আমি যেভাবে অ্যারেঞ্জ করে রাখতাম সেটাই করে রাখবো, তাহলে অনেকটাই সুবিধা হবে। আর আমার সন্ধে দিতে একটুখানি দেরি হয়, ঠাকুরের বই পড়া থেকে শুরু করে ঠাকুরের প্রার্থনা করার সমস্তটাই করতে হয়। আর আমি যখনই এরকম সন্ধে দিই কিংবা ঠাকুরের ভোগ দিই, চিকু কিন্তু ঠিক চলে আসে, ও কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। চিকুর এইটুকু বয়স থেকে মহাদেবের স্নানের মন্ত্র, রাধাকৃষ্ণর মন্ত্র, বজরংবলীর মন্ত্র সমস্তটাই কিন্তু ওর মুখস্থ হয়ে গেছে। অনেকেই আছে এগুলো শুনলে অবাক হয় যে কী করে এত কিছু মনে রাখতে পারে, তবে ওর কথাগুলো আধো আধো ভাষায় বলে, তো যদি একটু ক্লিয়ার বলতো তাহলে আরও স্পষ্ট বোঝা যেত। তবে ওই যে যেভাবেই ভগবানকে ডাকুক না কেন, নিয়েছি ভগবান আর তাতেই চিকুর জন্য ম্যাগি সন্তুষ্ট। বানিয়ে দিয়েছিলাম, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। আর আমি এই যে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গাজর সমস্তটাই ভালো করে দিয়ে সর্ষের তেল মাখিয়ে সাথে একটা লঙ্কাও নিয়েছি, নিয়ে মুড়ি মাখা এখন খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। তো মাঝে অনেক কাজকর্ম ছিল, এখন ঘড়িতে বেজে গেছে 9:30 মতন। রাতের খাবার বানানোর সময় না ক্যামেরা অন করতে আর ইচ্ছে করছিল না। আজকের খাবার ছিল পরোটা, সাথে ছিল ঘুগনি। তো এই যে বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে এখন বেজে গেছে 11:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তোমরা তো দেখেছো মোটামুটি আমি সকালে খুব বেশি প্রয়োজন না পড়লে রান্না করতে যাই না, টিফিন টুকটাক বানাই। তবে কালকের থেকে সেটা করলে আর হবে না। চিকু স্কুল তো খুলেই গেছে, প্রথম 2 দিন ক্লাস করাতে পারি, ওকে ক্লাসে নিয়ে যেতে পারিনি, যেহেতু সোমবার দিন আমরা ফিরেছি, মানে হ্যাঁ সোমবার দিনই বিকেলবেলা ফিরেছি। ওকে একেবারে বুধবার থেকে স্কুলে নিয়ে যাব, তো সেই জন্য নতুন বই খাতা সমস্তটাই রেডি করে নিয়েছি। তো কালকের থেকে ওকে স্কুলে নিয়ে যাব। প্রথম দিন হয়তো আমাকে বসে থাকতে হবে, তারপর হয়তো অতটা আর অসুবিধা হবে না, যেহেতু তখন মানে ওখানে ভিতরে সবার সঙ্গে মিশে গেলে তখন মায়ের আর দরকার হবে না, তখন আর নাও থাকতে পারি। তো দেখা যাক। তো যাই হোক, ওরা সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি এখনও পর্যন্ত জেগে আছি, কেননা কিছু কাজ আমি এগিয়ে না রাখলে না সকালে টাইম পাবো না, যার জন্য সেগুলোকে এগোনোর জন্য সমস্ত কাজ সারতে সারতে আমার দেরি হয়ে গেছে। এখনও 11:30 মতন বেজে গেছে, সেই জন্য আমি অফ ক্যামেরাতে স্কিন কেয়ারও করে নিই, যে চুলটা জাস্ট উপরে বেঁধে নেব, জামাটা ছাড়বো, তারপরেই আর কি শুতে চলে যাব। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে, প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।